হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য এসএসসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্সের সুভাষ মুখোপাধ্যায়ের কাজের বাংলা থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং রেডি করে নেবে। এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো প্রত্যেকটাই ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু বেশি দেওয়া গেল না একটা ভিডিওতে। অনেক প্রশ্ন ইম্পর্ট্যান্ট ছিল, যে কটা মোটামুটি দেওয়ার মতো দিয়ে দেওয়া হলো, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যাই হোক, কাজের বাংলা গ্রন্থটি রচনার উদ্দেশ্য কী ছিল? খুব সুন্দর প্রশ্ন। কাজের বাংলা গ্রন্থটি রচনার উদ্দেশ্য ছিল বাংলা ভাষার ব্যবহারিক দিককে তুলে ধরা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কাজের বাংলা গ্রন্থটি রচনার উদ্দেশ্য সম্পর্কে লেখক সুভাষ মুখোপাধ্যায় কী বলেছেন? কাজের বাংলা গ্রন্থটি রচনার উদ্দেশ্য সম্পর্কে লেখক সুভাষ মুখোপাধ্যায় গ্রন্থটির ভূমিকাতে লিখেছেন বাংলা ভাষার সরকারি কাজকর্ম। তো এটা হচ্ছে এখানে উল্লেখ ছিল বাংলা ভাষার সরকারি কাজকর্ম সদিচ্ছা ঘোষণা করেছেন। সেই উদ্দেশ্য সাধনের জন্য কাজকর্মের উপযোগী বাংলা ভাষা রপ্ত করার প্রয়োজনে কাজের বাংলা গ্রন্থটি রচিত। খুব সুন্দর প্রশ্ন। উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্য সাধনের জন্য কাজকর্মের উপযোগী বাংলা ভাষা রপ্ত করার প্রয়োজনে কাজের বাংলা গ্রন্থটি রচিত। নেক্সট, কাজের বাংলা গ্রন্থটি প্রথম কোথায় প্রকাশিত হয়? সুভাষ মুখোপাধ্যায় রচিত কাজের বাংলা প্রথম কর্মক্ষেত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নেক্সট, 4 নম্বর, কাজের বাংলা গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? 2002 সালের জানুয়ারি মাসে কলকাতা বইমেলায় এই বইটি প্রকাশিত হয়। এটাই হবে এই দপ্তরের উদ্দেশ্য। এখানে কোন দপ্তরের কথা বলা হয়েছে, আর লাস্ট অংশ হচ্ছে উদ্দেশ্যটা কী ছিল। তাহলে এখানে বলা হয়েছে দপ্তর। কোন দপ্তরের কথা বলা হয়েছে? দপ্তর বলতে কাজের বাংলা, এটা হয়ে গিয়েছে, এটা কাজের বাংলা হবে। দপ্তর বলতে কাজের বাংলা গ্রন্থে উল্লেখিত কর্মক্ষেত্রের পাতার কথা বলা হয়েছে। আর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল সরকারি কাজে বাংলা ভাষার সহজ স্বচ্ছন্দ প্রয়োগে অভিজ্ঞ পাঠকদের যোগদান করা। নেক্সট, 6 নম্বর, বড় গলায় প্রায় ধনুর্ভঙ্গ পণ করেছিল। কে কখন বড় গলায় ধনুর্ভঙ্গ পণ করেছিল? পণটা কী ছিল? তাহলে আমরা একটু দেখি। 1947 সালে স্বাধীনতার পরেই বাংলা রাজ্য সরকার ধনুর্ভঙ্গ পণ করেছিল। আর পণটা কী ছিল? পণটা ছিল বাংলা রাজ্যের কাজ বাংলা ভাষায় হবে। এটাই ছিল পণ। বাংলা রাজ্যের কাজ বাংলা ভাষায় হবে। নেক্সট, বাংলা প্রবর্তন সমিতি কার সভাপতিত্বে গঠিত হয়? আর কোন সরকারের আমলে বাংলা প্রবর্তন সমিতি গঠিত হয়? আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সভাপতিত্বে বাংলা প্রবর্তন সমিতি গঠিত হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে কোন সরকারের আমলে? যুক্তফ্রন্ট সরকারের আমলে এই বাংলা প্রবর্তন সমিতি গঠিত হয়। নেক্সট, 8 নম্বর, সরকারি কাজ বাংলায় না হওয়ার পেছনে কারা দায়ী ছিল বলে লোকে মনে করত?
কারণটা কী ছিল? তা সরকারি কাজ বাংলায় না হওয়ার পেছনে উচ্চপদস্থ আমলারা দায়ী ছিলেন বলে প্রচলিত ধারণা ছিল। আর দ্বিতীয় অংশ যে কারণটা কী ছিল? কারণটি ছিল আমলাদের কেতাদুরস্ত ইংরেজি আনা। নেক্সট 9 নম্বর, পরিভাষা নেই কিংবা পরিভাষা তৈরি হচ্ছে, এই বিজ্ঞপ্তি লেখক কোথায় দেখেছেন? পরিভাষা নেই কিংবা পরিভাষা তৈরি হচ্ছে, এই বিজ্ঞপ্তি লেখক সুভাষ মুখোপাধ্যায় সরকারি দপ্তরে দেখেছেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতে পরিভাষা কেমন হলে ভালো হয়? তা লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতে পরিভাষা যা সময়ের সঙ্গে সর্বঘটে তাল মিলিয়ে চলতে পারে তেমন হলে ভালো হয়। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব এগুলো তোমরা অবশ্যই করে নিও। আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, দেওয়া গেল না, যাই হোক ভিডিওটা বড় হয়ে যায় বলে। এবার আমরা 11 নম্বর দেখি। লেখার পুরনো ঢংগুলোকে বদলাতে হবে। লেখার পুরনো ঢং কি? 2-1টি লেখার পুরনো ঢঙের উদাহরণ দাও। তাহলে লেখার পুরনো ঢংটা কী ছিল? লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতে লেখার পুরনো ঢং হলো সাবেককালের বাঁধা গদ, যাতে সাধু গদ্যরীতি ব্যবহৃত হতো। আর এর উদাহরণ হচ্ছে, একদম হচ্ছে প্রথমটা, এতদ্বারা জানানো যাইতেছে যে, এই দিয়ে বিজ্ঞপ্তির শুরু, বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ শুরু করার প্রথমেই এইটা দিয়ে লেখা, এতদ্বারা জানানো যাইতেছে যে, এইভাবে। আর দ্বিতীয় হচ্ছে অনুমত অনুসারে, এই দিয়ে বিজ্ঞপ্তির শেষ। এইগুলো হচ্ছে পুরনো ঢং। নেক্সট 12 নম্বর, বাক্য হলো এই দুইয়ের যোগফল। বাক্য হলো এই দুইয়ের যোগফল। লেখক সুভাষ মুখোপাধ্যায় বাক্য হলো এই দুইয়ের যোগফল বলতে এখানে কোন কোন দুইয়ের কথা বলেছেন? তা আমরা দেখি এবার উত্তরটা। লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতে কাজের বাংলা গ্রন্থ অনুসারে বাক্য এই দুইয়ের যোগফল বলতে বুঝিয়েছেন বাক্যের উদ্দেশ্য বিধেয় অংশের যোগফলকে। এবার আমরা 13 নম্বর দেখি, ঢোল সোহরত কাকে বলে? ঢোল সোহরত বলতে বোঝানো হয়েছে একজন নকিব বাবুদের লেখা সাধু ভাষায় মুখস্থ করা বুলি গড়গড় করে বলে যেত গ্রামের বা শহরের হাটে বাজারে। ফলে জনগণ সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশ জানতে পারত। একে বলা হয় ঢোল সোহরত। নেক্সট, ডেটস রিকভারির পরিভাষা কি? ডেটস রিকভারির পরিভাষা হলো ঋণ উসুল। ঋণ উসুল, ঋণ রিকভারি করা, ডেট ঋণ উসুল বা ঋণ রিকভারি। 15 নম্বর, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এর কি পরিভাষা পাওয়া যায় বলে সুভাষ মুখোপাধ্যায় কাজের বাংলা গ্রন্থে উল্লেখ করেছেন? তা আমরা দেখি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এর পরিভাষাগুলি হলো, প্রথম হচ্ছে পুলিশ অধীক্ষক, কেন্দ্রীয় হিন্দি নির্দেশনা, এই ব্যাকেটগুলো আর বলছি না। এবার নেক্সট হচ্ছে আরক্ষা অধীক্ষক, মানে আরক্ষ অধীক্ষক। আর গ হচ্ছে আরক্ষাধ্যক্ষ। আরক্ষাধ্যক্ষ মানে আরক্ষ আর অধ্যক্ষ, আরক্ষাধ্যক্ষ। পুলিশ সুপার, এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে পুলিশ সুপার, এই পরিভাষাগুলো সুপারিনটেনডেন্ট অফ পুলিশের পরিভাষা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে হয়েছে। এইবার 16 নম্বর, নিম্নলিখিত পরিভাষাগুলোর বাংলাগুলি লেখো। অ্যাক্ট, শিডিউল, রুল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইস্যু করা,
এইগুলো দেখো। প্রথম হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট হচ্ছে বিধান পরিভাষায়। শিডিউল হচ্ছে তফসিল বা অনুসূচি, রুল নিয়ম। আর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে পরিভাষা হচ্ছে আর্থিক সংস্থা। নেক্সট হচ্ছে ইস্যু করা। ইস্যু করা অর্থাৎ জারি করা বা লাগু করা। এবার আমরা 17 নম্বরটা দেখি। নিম্নলিখিত বোলচালগুলির একটি করে কাজের বাংলা গ্রন্থানুসারে উদাহরণ দাও। তাহলে যে বোলচালগুলো রয়েছে এই একটি করে উদাহরণ দিতে হবে কোন গ্রন্থ অনুসারে, কাজের বাংলা গ্রন্থ অনুসারে উদাহরণগুলো। প্রথম হচ্ছে করা, লোকটি দিব্যি করে খাচ্ছে। তারপর হওয়া, হওয়া চাকরি হাতছাড়া হলো। এবার ওঠা, ক্লাসে উঠলে বই কেনার পালা। নেক্সট বলা, আগে থেকে বলে দিলে ভালো। নেক্সট হচ্ছে চলা, এই জিনিসের এখন খুব চল। চলাটা এখানে বাক্যে দেখানো হচ্ছে এই জিনিসের এখন খুব চল। এবার খাওয়া, সবার সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। নিশ্চয়ই এগুলো তোমরা অবশ্যই পারবে বোলচালগুলো, একটা করে উদাহরণ যেটা দেওয়া হচ্ছে। তারপরে যে কাটা, কাটা ওর বইয়ের খুব কাটতি। তার মানে কি বই খুব বিক্রি হয়, লোকে নেই, ছাত্ররা নেয়, স্টুডেন্টস নেয়, ওর বইয়ের খুব কাটতি। ছাড়া, ছাড়া অর্থ হচ্ছে এখানে বলচালে দেখো ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এবার নেক্সট প্রশ্ন 18 নম্বর। 5 পা আছে বাংলায়, পা বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই 5 পা কি কি? পা বলতে এখানে সুভাষ মুখোপাধ্যায় বাংলা পদকে বুঝিয়েছেন। এই 5 পদ হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়। এবার নেক্সট প্রশ্ন 19 নম্বর। বাংলা বাক্যকে কে চালায় এবং ইংরেজি বাক্যকে কে চালায়? তা বাংলা বাক্যকে চালায় ক্রিয়া এবং ইংরাজি বাক্যকে চালায় নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম। এবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের আজকের লাস্ট প্রশ্ন। 60 ইশারা কাকে বলে? বাক্যের শেষে দাঁড়ি, শুরুতে, মাঝে, উপান্তে, অন্তে প্রয়োজন মতো বন্ধনী, কমা, সেমিকোলন, হাইফেন ইত্যাদি চিহ্ন ব্যবহৃত হয়। একে সুভাষ মুখোপাধ্যায় বলেছেন 60 ইশারা। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো উত্তরগুলো করে দেওয়া হলো এগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।